একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবারও উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গেছে হাসপাতালে ভর্তি থাকা বেশিরভাগই টিকা পায়নি, আবার টিকাদান শুরু হলেও বাদ পড়ছে বয়সসীমায়। আক্রান্ত শিশুর চিকিৎসা খরচ চালাতে গিয়ে দিশেহারা অভিভাবক। বিভিন্ন হাসপাতালে ঘুরে ব্যয় করেছেন অনেক টাকা, জমিয়েছেন ওষুধের পাহাড়। আইসিআইস হচ্ছে 21 দিন। আলমাটিয়ায় একটা হাসপাতাল ছিল, সেই জায়গায় রাখিছিলাম 2 দিন। আর এই জায়গায় আইসির ভিতরে 7 দিন। আর এ বেডে দিয়েছে। আইসিও বলছিল, কিন্তু আমার তো অত সাধ্য ছিল না। আল্লাহর হুকুম ছাড়া তো আর কিছু হয় না। আল্লাহর অশেষ মেহেরবান যে আমার বাচ্চাটা অনেক সুস্থ হয়ে গেছে আগের থেকে। রোগীর অভিভাবকদের আর্থিক কষ্টের কথা চিন্তা করে ডেডিকেটেড হামের ইউনিট সহ বেড সংখ্যা বাড়িয়েছে বিভিন্ন হাসপাতাল। আমাদের এখানে যেদিন হামের প্রাদুর্ভাব শুরু হলো, সাথে সাথে আমাদেরকে বললেন যে এখানে হামের ইউনিট খুলতে হবে। আমরা সাথে সাথে হামের ইউনিট খুললি এবং 14 বেডের একটা আইসিইউ সাথে সাথে, এবং মন্ত্রী যেদিন ভিজিট আসছেন তার আগের দিনই এখানে 5টা সিপ্যাপ, 5টা হাই ফ্লো নেজাল ক্যানুলা, তারপর আপনার 2টা ভেন্টিলেটর হি প্রোভাইডেড। এদিকে হাম ও উপসর্গ রোগীর চিকিৎসায় সরকারি বেসরকারি সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।